चोपड़ा ब्लॉक के दासपुरा ग्राम पंचायत के शेख बस्ती गांव के शाहबाज हुसैन बांग्लादेश से अपने घर पहुंचे। ज्ञात हो कि आबिद हुसैन के बेटे शाहबाज हुसैन ढाका के एक निजी मेडिकल कॉलेज में एमबीबीएस के तीसरे वर्ष में पढ़ रहे हैं। बांग्लादेश के राजधानी ढाका की एक गैर सरकारी कॉलेज में मेडिकल की पढ़ाई कर रहे हैं। परिवार के सदस्य ढाका में आरक्षण आंदोलन को लेकर चिंतित थे। शाहबाज हुसैन के पिता आबिद हुसैन ने कहा कि उनके बेटे घर आ जाने से उनका परिवार बहुत राहत महसूस कर रहे हैं। আমি হচ্ছে শাহবাজ হোসেন, বাংলাদেশের ছাত্র। আমি থার্ড ইয়ারে পপুলার থেকে আমি আর ঢাকা যেটা মেন জায়গা থেকে, তো এটা হচ্ছে। আচ্ছা, এই যে আন্দোলন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, দেখছি বেশ কয়েকদিন ধরে ঢাকায় একটা আন্দোলন চলছে। সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা। আর আর যেটা আমরা জানতে পারছি যে তুমি সেখানেই ছিলে অ্যাকচুয়ালি। আচ্ছা, তুমি কি এই আন্দোলনের রূপরেখাটা সেখানে দেখেছো? অ্যাকচুয়ালি এটা আন্দোলন হচ্ছে 7-8 দিন আগে হয়েছিল, মানে 13 বা 14 তারিখের দিকে। তো প্রথমে 1-2 দিনই হিটেড আপ ছিল, বাস নর্মাল যা ঝগড়া হচ্ছিল, ইয়ে হচ্ছিল, ওই সবই হচ্ছে, বেশি কিছু হচ্ছিল না। তারপর যেদিনকে জিনিসগুলো বেশি হচ্ছিলো বা তো কী হচ্ছিলো ঠিক আইডিয়া হচ্ছিল না, তো নেট সেদিন থেকে করে দিয়েছে, অফ করে রেখে দিয়েছে। নেট থেকে নিয়ে সব কিছু, ইভেন কি আমাদের যে মুভমেন্টও আছে, কি কোথাও যাওয়া থেকে নিয়ে সব কিছু অফ ছিল। তো কি হয়েছে বাইরে এক্স্যাক্টলি আমাদের কোনো ঠিক রিপোর্ট যে আছে ওটা আসেনি, তো কিছু জানানো বাইরে এক্স্যাক্টলি আমাদের কোনো ঠিক। আচ্ছা, যাই হোক, যেটা জানতে পারছি যে সেখানে নাকি ইন্টারনেট বন্ধ ছিল। কতটা অসুবিধা সম্মুখীন হতে হচ্ছিল? বাড়ির লোকের সঙ্গে আপনার কথা হচ্ছিল না মনে হয় সম্ভবত? হ্যাঁ, অসুবিধা হচ্ছিল। ইভেন কি যে নেটওয়ার্ক থেকে, মোবাইল থেকে যদি ডাইরেক্ট করে ফোন কল করে, তো ওখানে নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে। এখন মানে নেটওয়ার্ক হতে পারে জ্যাম আছে, তো নেটওয়ার্কও যদি আসতেছে তো ভাঙে সাউন্ড আসছে, প্রপারলি আসছে না, তো খুব মানে প্রবলেম হচ্ছিলো। ইভেন কি আমার ফ্লাইটে যে টিকিটটা বুক করা ছিল না আগে থেকে, ওখানে যাই আমি করেছিলাম, বুক করেছিলাম। সে সময় কতটা চিন্তা করছিলেন মনে মনে যে বাবা মারা বাড়িতে রয়েছে আর ঢাকায় এত বড় একটা আন্দোলন হচ্ছে? হ্যাঁ, চিন্তা হয়েছিল অবভিয়াসলি, কেন কি কারোকে জানা হচ্ছিল না কি হচ্ছে না, তো অবভিয়াসলি একটা ভয়। মানে এই আন্দোলনটা যে হচ্ছিল, মানে কিসের আন্দোলন এটা? এটা ছাত্র আর ইসের নিয়ে, গভর্নমেন্টের নিয়ে হচ্ছিল। ওনার যে থাকে, আমাদের যেরকম ওবিসি, এসটি, এসসি, আমরা যেটাকে রিজার্ভেশন বলি, তো রিজার্ভেশন সিটস থাকে, ওগুলো নিয়ে হচ্ছিল। আর অ্যাকচুয়ালি ওদের এইটাই ছিল কি, এটা হচ্ছে কি এখন অনেক বেশি আছে, তো এটাকে একটু ডিক্রিজ দেওয়া ছিল। কোটা যেটাকে কোটা সিস্টেমটা আর কি, কোটা সিস্টেমে একটু ছাত্রদের এটাই ছিল, একটু দেওয়া উচিত ছিল। তো কথা হচ্ছে এটাই কি এখনও মানে কি হবে কি না, আজকে মেবি একটা আছে, মিটিং আছে, যদি ঠিক হওয়ার চান্স আছে তো আজকে হওয়ার চান্স আছে। আচ্ছা, কিভাবে যোগাযোগ করলে বাড়ির সঙ্গে? যে তুমি যে বাড়ি আসলে, এখন বাড়িতে রয়েছো, কিভাবে যোগাযোগ করো? ডাইরেক্ট একটা নাম্বার থেকে, মানে সেখানে তো নেটওয়ার্ক ছিল না সম্ভবত, যে থাকে মোবাইল থেকে, ওখানে যে 100-200 টাকা যে নর্মালি দেন, তো 1 মিনিটে 12 টাকার মতন এরকম করে হয়, যেটা প্যাক থাকে ওইটা থেকেই হবে। মানে এমনি ইন্টারনেট ফোন কলস বা তো নর্মাল ফোন কলস হবে না, ওখানে যাবেন এখন ওইটা আপনাকে নর্মাল যে আগের যে আমরা করতাম ওই সেই হিসাবে হবে। তুমি তো আজকে বাড়িতে আসলে, সেখানে কি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে নাকি এখনো উত্তাল রয়েছে? না, এখনো ঠিক হয়নি। ওইটা তো আমাদের কলেজে আছে, মানে প্রিন্সিপাল স্যার যে আছে ওনার হচ্ছে খুব একটু ভালো ছিল, সে আমাদেরকে হেল্প দিয়েছিল, মানে ওখান থেকে মানে যে আমাদের হেল্প করেছিল। ইনফ্যাক্ট আমরা একদিনে 60 মতন জন আসছিলাম, খালি ইন্ডিয়ানই ছিল না, সাথে সাথে নেপালিরাও ওখানে ছিল। তো সো নেপালি আর ইন্ডিয়ান 60 মতন আমরা কালকে ওই জায়গাটা থেকে করেছিলাম, বের হয়েছিলাম। আর জায়গাটা সেফ ছিল না একদম, মানে এখনও ঠিক নেই, মানে সেফ না, কেন কি পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নেই, সেফ নেই এখন, কেন কি এখনো একটা যদি যাবে ওখানে তো বাইরে কেউ মানুষ নেই, কিছু নেই, একদম পুরা মানে একদম সব কিছু। আচ্ছা, এই যে আন্দোলনটা মানে কারা করছে এই আন্দোলন? এই আন্দোলনটা এখন গভর্নমেন্ট আর ছাত্রদের মাঝখানে। যাই হোক, সরকার, সেখানকার সরকার, বাংলাদেশ সরকার কতটা সহযোগিতা করেছে বাড়ি আসার জন্য? বাংলাদেশ সরকার কিছু সাহায্য দেয়নি, আর যদি দেয়ও তো আমাদের কোনো ইনফরমেশন নাই সেই হিসাবে। আমাদেরকে আমরা ইন্ডিয়ান যে এমবেসি আছে ওদেরকে ফোন করেছিলাম। আর ভারত সরকার?
ভারত সরকারও এক্স্যাক্টলি জানা নেই ভারত সরকারদেরকে, আর এখনও অনেক ছাত্র আছে এখনো এক্স্যাক্টলি আমাদের যে কলেজ থেকে আসতে পারছে, কেন কি যে আমাদের আছে মানে টিচাররা আছে, তারা ভাবছে কি আমাদেরকে দেশে পাঠানো দেওয়া ঠিক হবে, তারা করেছে না এটাও ভারত সরকার কিছু করেনি, এটাও জানানো ঠিক হবে না, কেন কি এমবাসি আমাদেরকে দিয়েছিলাম, আমরা এমবাসি থেকে ফোন দিয়েছিলাম আর যে বলেছিলাম কি আমাদেরকে দরকার আছে, সাপোর্ট দরকার আছে, ইন কেস যদি কিছু হয়ে যায় তো আপনারা সাপোর্ট দেবেন, তো বলছে হ্যাঁ ওইটা আমরা দিব, তো দিয়েছিল, এরকম না কি সাপোর্ট দেয়, দিয়েছিল, যদি দরকার হতো তো মেবি দিত সাপোর্ট। আজকে কিন্তু আপনি বাড়ি আসছেন, তো সেখানকার ফিলিংটা এবং আজকে যে বাড়ি মানে পৌঁছাইছেন, কেমন ফিলিংটা হচ্ছে? ভালো অবভিয়াসলি, কেন কি ওখানে একদম একটা জায়গাতে থাকা, তারপর কি হবে কি না এক্স্যাক্টলি জানা নেই, হতে পারে আজকেও ঠিক হয়ে যাক জিনিসটা, এক সপ্তাহ বাদ বা 1 মাস বাদ, কোনো ঠিক নেই, মানে ওই জিনিসটা কী হবে নেগলিজেন্সি এরকম আছে কি কালকেও হতে পারে, পরশু হতে পারে, আর জিনিসটা এক্সটেন্ড হয়ে যেতে পারে, মারপিট থেকে সব কিছু, কেন কি এখনও ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট ইনফরমেশান আসে, তো কোন কত ঠিক কত ভুল এটা এক্স্যাক্টলি জানা যায় না এইসব সময়, তো কিছু উত্তর দেওয়া এক্স্যাক্টলি ঠিক থাকে না এইসব জায়গা, কেন কি এইসব খুব মানে হালকা টাইপের হয় জিনিস, কিছু যদি উত্তর দেন আপনি যদি ভুল হয়ে যায় তো এই জিনিসটা উচিত না, কেন কি কী হবে কি না কালকে বা তো নেক্সট ডে ওইটা ইনশাল্লাহ এটাই করা যায় কি তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায় ব্যাস। এই যে আন্দোলনের কারণটা মানে তুমি কিভাবে দেখছো এটাকে? আমি তো অ্যাকচুয়ালি ওখানকার ছাত্র না, আমি এটাও জানতাম না কি কত % সিট দেওয়া আছে কত নাই কিছু নাই, আমি ওখানে থাকতাম তো ফেসবুকে সবাই যত আছে ফ্রেন্ডস আছে কলিগস আছে দেখতাম কি ফেসবুকে করছে কমেন্ট করে, তো ওখান থেকে জানানো যায় কি কী হচ্ছে না, তারপরে দেখছি অনেক মানে এই জিনিসটা মানে নন ভায়োলেন্স ছিল, আগে মুখ থেকে ছিল বাস, তারপর অ্যাকশনস থেকে বেশি অনেক কিছু মার্কেট, তো এক্স্যাক্টলি কত এক্সটেন্ডে ওইটা হয়েছে ওইটা আমার জানি না, আমার কারণ কি ফেসবুকও অফ করে দিয়েছিল একদিনের ভিতরে, সব মানে ফেসবুকে ইন্টারনেটই অফ করে দিয়েছিল। এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি যে কোটা সিস্টেমে মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু বিশেষ একটা পার্সেন্টেজ। চিন্তা তো অবশ্যই থাকবে, এক তো বিদেশে থাকছে পড়াশোনা করছে, তারপর মিডিয়াতে যা দেখছিলাম টিভি নিউজে পরিস্থিতি সত্যি খুবই খারাপ, যেভাবে রাস্তায় ওপেন গুলি চলছে, লোকজন মারা যাচ্ছে, তো ভয় তো লাগেই, মানে বিশাল একটা অস্বস্তিতে ছিলাম। কালকে যখন ওর সঙ্গে তো যোগাযোগ বললো ওর বাবা, টুকটাক যোগাযোগ হয়েছে, তো কালকে যখন ও ফ্লাইটে ওঠার আগেও বললো ফ্লাইট ডিলে করছে, তখন আরও একটা মানে বড় আতঙ্ক হয়ে গেল যে এখন যদি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় তো কী হবে। তো শেষমেশ যখন ফ্লাইট ছাড়লো কলকাতা পৌঁছালো, তখন মোটামুটি যে সবাই একটা সেফ ফিল করলাম যে না যাক ফিরলো, বাড়ি ফিরলো। আমরাও দেখছিলাম যে বাংলাদেশের বিভিন্ন রেল থেকে শুরু করে বাস থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ, এমনকি আমরা দেখছিলাম যে বিমানবন্দরগুলো যে রয়েছে সেই বিমানবন্দরগুলোও কিন্তু তারা ঘেরাও করার জন্য কিন্তু ডাক দিয়েছিল। সেই ক্ষেত্রে কতটা চিন্তার মধ্যে আরও ছিলেন আপনারা? চিন্তায় তো অবশ্যই ছিলাম, আর সাধারণত আমরা জানি যে বিমানবন্দরগুলো সাধারণত আর্মির কন্ট্রোলে থাকে, তো স্পেশাল ফোর্সের কন্ট্রোলে থাকে, তো সেইগুলো সাধারণত দখল করতে বা আন্দোলনকারীরা পৌঁছাতে একটু সময় লাগে। তো যেহেতু আন্দোলনটা চরম পর্যায়ে পৌঁছানোর দিকে আছে, তারপর মিডিয়াতেও দেখছিলাম আজকে ওদের সুপ্রিম কোর্টের একটা রায় আছে, রায়টার জন্য হয়তো একটু আন্দোলন একটু মানে স্থিতিশীল আছে, এখন রায়টার পরে কী হবে বলা মুশকিল। তো আমরা যাচ্ছিলাম যে যেভাবেই হোক রোববারের আগে ওখান থেকে বেরো, তো যাক পৌঁছে গেছে বাড়ি, আজকে রোববার বাড়ি পৌঁছেছে, এটাই আমাদের শান্তি এখন সবার। বর্তমানে আপনার কতটা খুশির মধ্যে রয়েছেন? না একদম বিশাল একটা আমাদের দুশ্চিন্তা ছিল খুবই, মানে 2-3 দিন ধরে কেউ ঘুমাতে পারিনি ঠিকঠাক, তো কালকে যখন কলকাতা পৌঁছালো তখন মনে হয় যে শান্তি হলো, ঘুমালো। এখনো কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে ভারত থেকে, তো ভারত অবশ্যই সরকারের কাছে কি দাবি করবেন? এর মধ্যে আমাদের চোপড়ারই একজন আছে সোহেল নাম, আমারই চেনা জানা, ওরও দাদাই হবে, ওরও কমপ্লিট হয়ে ওখানটাই মেডিকেল কলেজে ও চাকরি করছে, যেহেতু ওর এখনও এখান থেকে রেজিস্ট্রেশনটা আসেনি, তো ওর বাড়ি থেকে কালকে আমাকে অনেকবার ফোন করেছে, যোগাযোগ কোনো মতোই করতে পারছে না, তো লাস্টে ওদের আমি বললাম আমরা যেভাবে যোগাযোগ করেছি, তো ওরাও যোগাযোগ করার চেষ্টা করছে, কালকে ওরা ল্যান্ড ফোনেও পাচ্ছে না, কোনোভাবে ওরা যোগাযোগই করতে পারছে না। তো অবভিয়াসলি ইন্ডিয়া গভর্নমেন্টকে আমরা তো বলবোই, যারা আমাদের ইন্ডিয়ার যেসব ছাত্র আছে তাদের অবশ্যই বাইরে
ওখান থেকে বের করে আনা দরকার। আপনার কি যোগাযোগ করেছিলেন ভারত সরকারের কাছে যে আমাদের ছেলে ওখানে রয়েছে এরকম? না, ওর কাছে যেটা ও বললো, এম্বাসি থেকে ফোন করেছিল ওকে একবার, বলেছিল যে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে। তো কালকে আবার টিভিতে দেখলাম, যেটা দেখালো যে ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো কার্গো প্লেন ইয়ে করেছিল যে হয়তো 300-400 বাচ্চাকে দিল্লি পর্যন্ত নিয়ে আসবে। তো তার আগে তো আমাদের ফ্লাইটের টিকিট হয়ে গেছিলো। তো আমরা অত মানে রিক্সে থাকলাম না, আমরা যেটা পেয়েছি আমাদের বাচ্চা সেফ বাড়ি এসে গেছে, এটাই। আমি ডক্টর মহসিন হোসেন। আমরা তো একটু উদ্বিগ্ন ছিলামই। আমার সঙ্গে লাস্ট শুক্রবার রাত 8টা অবধি কথা হয়েছে ভিডিও কলে, তারপরে নেট বন্ধ হয়ে গেল। তারপরে তো আর কথা মানে কি, আমি তখন টপ আপ ভরে ওর সঙ্গে জাস্ট কথা হতো, কোনো ভিডিও কলিং বা কিছু হতো না। তারপরে শুক্রবার রাত্রে আমরা 12টার দিকে ঘুমালাম, 4টার সময় ওর ফোন আসলো, বলে বাবা আমরা এয়ারপোর্টে। আমরা এয়ারপোর্টে কোথায় আছি? বলে ভিতরেই আছি। আমি বললাম তাহলে বের হবি না ভিতরে? বাইরে হয়তো ঝামেলা হচ্ছে, বাইরে আসবি। তারপরে তো এভাবে ও থাকলো ভিতরে, আমরা এখান থেকে টিকিট করে দিলাম। টিকিট করে দেওয়ার পরেই কালকে আবার ফ্লাইটে ও কলকাতায় আসে, কলকাতা থেকে রাত্রে বাড়ি চলে আসে, আর বাড়িতে সকালে পৌঁছায়। তার মানে আপনার ছেলের সঙ্গে কি আপনাদের কথা হতো মাঝে মধ্যে নাকি? সেখানে কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল, এমনটাই কিন্তু দেখা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। কথা মানে কি, নেট তো বন্ধ আছে, এমনি একটা মানে হালকা কথা হতো, যেটা শুধু ভয়েস কল হতো, মানে কোনো ইয়ে হতো না, তাও কথাটা কেটে কেটে আসতো। অনেক সময় হয়তো দেখছি আমি ওকে লাগাচ্ছি, আলাদা কোথাও ঢুকে যাচ্ছে, মানে টোটালি নেটওয়ার্কের ডিস্টার্ব। নেটওয়ার্কের প্রবলেম, কথা আসছে কেটে কেটে। তো একটা তো টেনশনে থাকবো আমরা, ছেলে ওইদিকে বাইরে আছে, বিশেষ করে আলাদা এক রাষ্ট্রে আছে, আমরা এক রাষ্ট্রে আছে, একটা ইন্টারন্যাশনাল ব্যাপার থাকে। এখন আপনার ছেলে আপনার বাড়িতে রয়েছে, আপনার সঙ্গে কথা হচ্ছে, কতটা স্বস্তির মধ্যে রয়েছেন? হ্যাঁ, তো অবভিয়াসলি ভালো ফিলিং হবেই, কেন ও এখন যখন আমাদের সঙ্গে আছে। যারা এখনো রয়েছে বাংলাদেশে, যে স্টুডেন্টগুলো পড়তে গেছে বাংলাদেশে, তাদের বাবা মাদের জন্য কি বলবেন? ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের এম্বাসি, এদের মিলে এই ছেলেগুলোকে তাড়াতাড়ি রেস্কিউ করাটা খুব জরুরি আছে। সেখানে কি পরিস্থিতি আছে এখনো মানে আমরা ঠিকমতো বলতে পারবো না, কেন ওইদিকে নেট থেকে শুরু করে সব কিছু বন্ধ আছে। আমার কিছু পরিচিত আছে, ওদের ফোন করছি, ওদেরও লাগে না। তো এইভাবে বাচ্চারা তো নিশ্চয়ই মানে একটা ইসের মধ্যে আছে, উৎকণ্ঠার মধ্যে। তারপরে ফ্যামিলিগুলো তো একটা বড় ধরনের এনজাইটির মধ্যে থাকে, কেন কানেকশন নেই, কোনো ইন্টারনেট কানেকশন নাই, ফোন কানেকশন নেই, এটা বড় ধরনের একটা দুশ্চিন্তা থাকেই সবসময়।